বাংলায় ফের সবুজ ঝড়, রাজ্য জুড়ে উড়ল সবুজ আবির। বাংলায় ধরাশায়ী মোদি ম্যাজিক। এবারের লোকসভা নির্বাচনে ধোপে টিকলো না মোদির গ্যারেন্টি, বরং মমতার ওয়ারেন্টিতেই বিশ্বাস রাখলেন জনগণ। কাজে এলো না দুর্নীতি ইস্যুও, কখনো নিয়োগ দুর্নীতি তো কখনো রেশন দুর্নীতি। 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে একের পর এক দুর্নীতি ইস্যুতে গ্রেফতার হয়েছেন শাসক দল তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। নিয়োগের জন্য চলেছে দীর্ঘ আন্দোলন, ডিএ বাড়ানোর জন্য দীর্ঘদিন আন্দোলনে বসেছিলেন সরকারি চাকরিজীবীরা, কিন্তু এসবের প্রভাব পড়ল না নির্বাচনে। খাসফুল শিবিরেই আস্থা রাখলেন বাংলার মানুষ। এবছর ভোটের আগে সবচেয়ে বড় ইস্যু হয়েছিল সন্দেশখালির ঘটনা। একের পর এক দুর্নীতি কাণ্ডে শাসক দলের নেতাদের সিবিআই ইডির তলব। এসব কোনো কিছুই তৃণমূলকে পরাজিত করতে পারল না বাংলায়, বরং বেলা 12টার পরেই সবচেয়ে স্পর্শকাতর লোকসভা কেন্দ্র বসিরহাটে বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পিছনে ফেলে এগিয়ে যান ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী এসকে নুরুল ইসলাম। ফল ঘোষণার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে সবুজ আবিরের হোলি খেলা। এদিন দুপুর থেকেই কালীঘাটে উল্লাস শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেপির দুর্নীতি ইস্যু যে এবারের লোকসভা ভোটে ডাহা ফেল করে গিয়েছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে ফলাফলে। একের পর এক কেন্দ্রে ক্রমশ এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সন্দেশখালি থেকে বালুরঘাট, কার্যত সর্বত্রই হাসফুল শিবিরের জয় জয়কার। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপির দুর্নীতি ইস্যু আদপে ঢোপে টেকেনি। ইডি, সিবিআই, আয়কর সহ একের পর এক এজেন্সি শাসক দলের নেতাদের ডেরায় ঢুকে রীতিমতো রেড চালিয়েছেন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, কোনো কিছুই তেমন ভাবে প্রভাব ফেলল না ভোটারদের মধ্যে। তার থেকে অনেক বেশি প্রভাব ফেলেছে কেন্দ্রে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া, আর সবার উপরে লক্ষ্মীর ভান্ডার। 21-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় ঘোষণা করেছিলেন রাজ্যের সব মহিলাদের 500 টাকা করে হাত খরচ দেবে রাজ্য সরকার। 21-এর ভোটে বিপুল জয়ের পরে সবার আগে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কার্যকর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরে বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হয়েছিল। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে তৃণমূল কংগ্রেসকে লোকসভা ভোটও অনেকটা এগিয়ে দিয়েছে সেটা স্পষ্ট হয়ে গেল আবারও। এদিকে যে দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বিজেপি বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যে বুমেরাং হয়ে গিয়েছে বিজেপির কাছে, সেটা আবারও স্পষ্ট হলো। এদিকে দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানে সর্বকালীন রেকর্ড করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সিআই পাতিলকে হারিয়ে স্বাধীনতার পর থেকে দেশে লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানের রেকর্ড গড়লেন তিনি। 7 লক্ষেরও বেশি ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা দেশে আজ পর্যন্ত সমস্ত নির্বাচনে সমস্ত কেন্দ্রে জয়ের ব্যবধানে সর্বোচ্চ। জয়ের উল্লাসে মাতলেন মহিলারা। সবুজ আবির মেখে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস হুগলি, বাঁকুড়া, শ্রীরামপুর, আসানসোল, কোচবিহার সহ একাধিক কেন্দ্রে। হুগলিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, ধনেখালিতেই বেশি ভোট পেয়েছেন তিনি। জয়ের খবর পেতেই কি বললেন হবু সাংসদ? আমার নিজের জয় থেকে আমি ভীষণ খুশি। আমাদের তৃণমূলের এইরকম ভাবে জয় পুরো পশ্চিমবাংলাতে অসাধারণ, কোনো কথা। আপনি আগে বলেছিলেন যারা যেভাবে আপনাকে বলছে ঠিক সেইভাবে আপনি তাদেরকে রিটার্ন দেবেন, কি বলবেন? আমার জয় আমার সবাইকে রিটার্ন দিয়ে দিয়েছে, আর আমার নতুন করে কিছু কাউকে বলারই কিছুই বলার শুরু হবে এখন। সবার সাথে সবার আগে দিদির সাথে আলোচনা করতে হবে, বসতে হবে, হুগলি মানুষের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোকে সর্ট আউট করে দেখতে হবে, এক এক করে সব কাজ করতে হবে। ডেফিনেটলি কাজ করতে এসেছি, কাজ করবো। মানুষ জয় করেছেন অনেক আশা রেখে, বিশ্বাস রেখে, সেটা কখনো খারাপ হতে দিতে পারি না, কখনো সে বিশ্বাস ভঙ্গ হতে দিতে পারি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। শ্রীরামপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয়লাভ করে কি বললেন তারা, শুনুন। আপনাদের মাধ্যম দিয়ে এই মুহূর্তে শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন, এত ভোটে 1 লক্ষ শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড। এবং আপনারা জানেন যে শ্রীরামপুর থেকে কখনো টানা 2বারের বেশি কখনো কোনো সাংসদ জেতেনি। সেটা গতবারই আমি 3বার করেছিলাম, এবারে 4বার হলো। শ্রীরামপুর মানে সেই দিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল
কনস্টিটুয়েন্সি। তো মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি করজোরে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আমি তাদের কাছে ঋণী। এই জয় জঙ্গলমহলের জয়, এই জয় মমতা ব্যানার্জির জয়। আপনি কতটা আশা করেছিলেন? আমি আশা ছিল জিতবো এটা আশা ছিল। বাঁকুড়ার জন্য কি শিল্প নিয়ে আসবেন? আগে বসি তারপর দেখছি। এটা মানুষের ভালোবাসার জয়, এর জন্য চোখের জল। জনগণের গর্জন। বিজেপির বিরুদ্ধে এবারের ভোটে স্লোগান তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পর বাংলায় স্থায়ী হলো সেই স্লোগান। অন্যদিকে তৃণমূলের 3 বহিরাগত প্রার্থীর কাছে পরাস্ত হলো বিজেপি এবং কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরী হারলেন ইউসুফ পাঠানের কাছে। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের পরাজয় হলো কীর্তি আজাদের হাতে। আর আসানসোলের মাটিতে দ্বিতীয়বার বিজেপিকে খামোশ করলেন শত্রুঘ্ন সিনহা। यहाँ पे आज की जो जीत हुई है पुनः, वो यहाँ पे तृणमूल कांग्रेस के नेताओं, तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं और जैसा कि हमारे मोरे बाबू ने कहा, जो हमारे साथी हैं यहाँ पे, और नरेंद्र बाबू भी बैठे हुए हैं, हरेराम जी बैठे हैं, और इनका भी मानना है इन लोगों का कि देश में और खासकर हमारे बंगाल में ममता जी का नेतृत्व और ममता जी के व्यक्तित्व का जादू कर चढ़ के बोलता है, वही देखने में मिला फिर से, न सिर्फ आसनसोल में बल्कि पूरे बंगाल में। जैसा मैं शुरू से कहता आया और मानता आया कि यहाँ पे बंगाल में ममता जी जीत करेंगी। সব মিলিয়ে রাজ্য জুড়ে বিজয় উল্লাস শুধুই ঘাসফুল শিবিরের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।